দেখেন, কোরআনুল কারিমে কোরআন নিজের সম্পর্কে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু এমন বার্তা দেন যেটি কোরআনের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কোরআন পাঠে তাড়াহুড়ো করো না, বলো হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে বৃদ্ধি করো। অর্থাৎ আল্লাহ তাআলা যেন স্পষ্টই আমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছেন যে শোনো, তোমরা যে কোরআন শুধু তোমাদের পাঠ্যপুস্তক নয়, এটি তোমাদের পথ নির্দেশিকা। অতএব তোমরা যখন কোরআন পাঠ করো তখন তোমাদের রবের কাছে দোয়া করো জ্ঞান বৃদ্ধির জন্য, যাতে তোমরা পথ দেখতে পাও, কারণ কোরআন তোমাদের পথ দেখাতে এসেছে। অতএব তোমরা তাড়াহুড়ো করো না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন যে আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। তো অতএব আরবি ভাষা এখানে উদ্দেশ্য কি? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কোরআন নাজিল করেছি তোমার ভাষায়। তো অতএব মানুষ যখন কথা বলে নিজের ভাষাকে যেভাবে মানুষ ব্যবহার করে, ঠিক সেইভাবে কোরআনকে তৎকালীন নাজিল করা হয়েছে, যাতে স্পষ্টভাবে বার্তাটা আসে। অতএব কোরআন কি? কোরআন হচ্ছে বার্তাবাহক। কোরআন আল্লাহর তরফ থেকে আমাদেরকে বার্তা দিচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও বলেন যে কোরআনের মধ্যে তুমি কোনো ভুল পাবে না। আর এটি যদি কোনো মানুষের রচয়িত হতো, অবশ্যই এর মধ্যে ভুল থাকতো। অতএব আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে যেহেতু ভুল নেই, অতএব এটি তোমার রবের তরফ থেকে। অতএব তুমি নিশ্চিত হও এটি তোমার রবের বার্তা এবং এটি আল্লাহর রশি। আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআনকে সহজ করেছি। আর আল্লাহ তাআলা বলছেন আমি বিশদভাবে বর্ণনা করি আর আমি ব্যাখ্যা করি। আছে কেউ চিন্তাশীল? তো অতএব কোরআন আমাদেরকে কি বলে যে তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো। কোরআন আমাদেরকে বাঁচতে শেখায়, কোরআন আমাদেরকে চলতে শেখায়, কোরআন আমাদের ভুল সংশোধন করে, আর কোরআন আমাদেরকে সঠিক পথ নির্বাচন করে আল্লাহর দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এবং কোরআন আমাদের জায়গায় জায়গায় বলে দেয় কি আমাদের করতে হবে এবং কি আমাদের করা যাবে না। তো কোরআন এটি হচ্ছে আল্লাহর রশি, এটিকে আমাদেরকে শক্ত করে ধরতে হবে। আর আমরা এই যে কোরআন থেকে উপকৃত হব কিভাবে? যেভাবে তুমি উপকার পাবে সেটি হচ্ছে যে তুমি কোরআন পাঠে তাড়াহুড়ো করো না। তো অতএব আমাদেরকে আস্তে আস্তে কোরআন পাঠ করতে হবে, বুঝে বুঝে, থেমে থেমে, যেটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।